পূর্বের ঘোষণা অনুযায়ী আজ কুয়েতে সরকারি ছুটি চলছে। এবারকার সরকারি ছুটি একটি ভিন্নভাবে পর্যালোচনা করছে, যেহেতু মধ্যপ্রাচ্য সংকট। আপনারা সকলে অলরেডি অবগত রয়েছেন যে ইসরায়েল, ইরান এবং যুক্তরাষ্ট্র, এরপর ইরানের কাতারে হামলা। কাতারে হামলার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের যে 6টি দেশ রয়েছে, কুয়েত, কাতার, সৌদি, দুবাই, বাহরাইন, ওমান, তাদের মধ্যে ভিন্ন ধরনের একটি প্রক্রিয়া কাজ করছে। যদিও এই হামলাটাকে ইরানের পক্ষ থেকে দেখা হচ্ছে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে, তবে আরব দেশগুলো মনে করছে এটি তাদের সার্বভৌমে যা একটি দেশ বা সার্বভৌমত্ব সেখানে আঘাত করেছে। যদিও ইরানের পক্ষ থেকে এই বিষয়টা স্পষ্ট করা হয়েছে, কিন্তু স্পষ্ট করা হলো এটা একদিক থেকে আমরা মেনে নিলাম, যেহেতু কাতারের ভেতরে হামলা করেছে তার মানে কাতারকে হামলা করেছে। এখন বিষয় হচ্ছে যে এই 6টি দেশ যে আমেরিকাকে জায়গা দিয়ে বা আমেরিকা তাদের দেশের ভিতরে ঘাঁটি বানিয়ে রেখেছে, এই বিষয়টা কি আপনি কিভাবে দেখছেন? সেটা ভিন্ন ধরনের একটি কথা। নিউজের বদলতে বা এটার প্রাসঙ্গিক কারণে এটি যুক্ত করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজকের দিন উপলক্ষে সারা কুয়েত জুড়ে যে নিবিড় চেক চালিয়েছিল গতকাল, তার তথ্য প্রকাশ করেছে। কুয়েত নিউজ এজেন্সি কুনার পক্ষ থেকে যেই বক্তব্য দেওয়া হয়েছে, মাইক্রো ব্লগিং সাইট এক্স, যেটা সাবেক টুইটারে, বলা হয়েছে যে গতকাল বুধবার দেশের সকল পৌরসভা রেসিডেন্সি অ্যাফেয়ার্স ইনভেস্টিগেশন একসাথে অভিযান পরিচালনা করে। এই অভিযানের মূল লক্ষ্যই ছিল আকাম আইন লঙ্ঘনকারী, শ্রম আইন লঙ্ঘনকারী, জননিরাপত্তা বৃদ্ধি সহ আরও নানান যেটা মাদকের সাথে যুক্ত অপরাধ প্রবণতা কমিয়ে আনার জন্য। টোটাল পরিষেবাটি দেওয়া হয়েছিল সাধারণ প্রবাসী এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। এই নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ 239 জনকে আটক করতে সক্ষম হয়েছে, যা আবাসিক ও শ্রম আইন লঙ্ঘনকারী এবং এটার সাথে যুক্ত ব্যক্তি যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে আরও তদন্তের জন্য বা তাদের অপরাধ অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে রেফার করা হয়েছে পাবলিক প্রসিকিউশনে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে। কুয়েতের বর্তমান উপপ্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ সৌদ আল সাবার সরাসরি নির্দেশনাবলী এবং মাঠে উপস্থিত থেকে তা বাস্তবায়ন করার প্রেক্ষিতে এই কার্যক্রম পরিচালিত হয়েছিল বলেও এই প্রতিবেদনে যুক্ত করা হয়েছে। এতে ব্যাখ্যা করা হয়েছে যে অভিযানগুলোর মূল লক্ষ্যই ছিল আবাসিক ও শ্রম আইন লঙ্ঘনকারীদের গ্রেপ্তার করা, অবৈধ প্রবাসীদেরকে আটক করা এবং নেতিবাচক কার্যক্রম বন্ধ করা। ফল রেকর্ড সংখ্যক প্রবাসী আটক হয়েছে, যদিও এই প্রতিবেদনে টোটাল জাতীয়তা প্রকাশ করেনি। যাদের আকামা সমস্যা রয়েছে তাদের কফিল কোম্পানিকে ডাকা হবে, যাদের অবৈধ কার্যক্রম মানে তার এক্সপায়ার ডেট হয়ে গেছে তাদের দেশে পাঠিয়ে দেবে, আর যাদের কুয়েতের আদালতের প্রেক্ষিতে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল সেটি আদালত পরবর্তী নির্দেশনা দেবে। টোটাল প্রক্রিয়াটি কুয়েতের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বা ব্যবস্থা নেবে। আমাদের এই সকল ক্ষেত্রে যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে শ্রম আইন, আকাম আইন লঙ্ঘনের যে অভিযান কুয়েতের সরকার 2022 সালে শুরু করেছিল তা এখনো অব্যাহত রয়েছে। তার মানে আগামী দিনগুলোতে আপনি একদিনও বিরতি বা একদিনও বলতে পারবেন না যে শ্রম আইন, আকাম আইন লঙ্ঘনের অভিযান চলবে না। সবাই সবার অবস্থান থেকে কাজের ব্যাপারে সচেতন হন, ইনকামের ব্যাপারে সচেতন হন, পরিবার জীবন সুরক্ষিত রাখুন।